আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো জায়ানকে সকাল সকাল নাস্তা দিছি, এখানে পাউরুটি আর দুধ। সে বলতেছে পাউরুটি আর দুধ খাবে। দেখো গরম, তো আমরাও খাবো একটু পরে। নাস্তা এখনও তেমনভাবে কারো উঠা হয় নাই। তো ওর নাকি ক্ষুধা পাইছে, ও কালকে সন্ধ্যার সময় যে বুট রান্না করা খাইছে, ওইটাই খাইয়াই সে সারা রাত পার করছে, আর খাওয়া হয় নাই। এখন মনে হয় খিদা লাগছে সকালে, এর জন্য ওইটা পাগল হয়ে গেছে যে আম্মু আমার কিছু খেতে দাও। সকাল সকাল ঘুম থেকে উঠা দেখি বাইরে কিন্তু বৃষ্টি হইতেছে। সবই আল্লাহর রহমত। ভোরবেলা থেকে আকাশটা একদম অনেক অন্ধকার হয়েছিল, তো এখন বৃষ্টি নামতেছে, সাথে আবার কিন্তু হালকা হালকা রোদও আছে। মূলা শাক আনা হয়েছে, তো মূলা শাক ভাজি করব। আর এই যে চাল কুমড়া তরকারি আনবো মাছ দিয়ে। তো একটা চাল কুমড়াই আনছিল খালাম মা, ওনার গাছের সব চাল কুমড়া ধুন্দুল এগুলো নাকি শেষ পর্যায়ে। তো একটাই ছিল গাছে, একটাই কাইটা নিয়ে আসছে। তো এই চাল কুমড়া দিয়ে এখন একটা ঝোলের তরকারি করব মাছ দিয়ে, আর মূলা শাক এগুলি এখন কাইটা নিই আমি। তরকারিটা বসাই দিলাম, ভালো করে কষায়া ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে মাছ দিয়ে দিব। তো আগে তেলের উপরে একটু কষুক। আর চাল কুমড়াটা এত পরিমাণ কচি যে দেওয়ার সাথে সাথে একদম অল্প একটু হয়ে গেছে। তরকারি খুব সুন্দর করে কষাই নিছি, ঝোলও দিয়ে দিছি। এখন মাছগুলো দিয়ে দিব। ঝোল কমে আসলে জিরা গুঁড়া করে নামাই দিব। শাক ভাজবো, শাক কাটা শেষ। তাহলে আজকের মতো রান্না বাড়াও শেষ। আজকে মাছটা ভাইজা দিছি। রান্না বাড়া শেষ করে সব কাজ সেরে আইসা ফ্রেশ হয়ে এখন ভাত খাইতে বসলাম। জাইনকেও ডাক দিতেছি, কথা শুনতেছে না। তো আমি আগে খাই। আর খাওয়ার আগে এখানে এই যে শুকনো মরিচ ভাজা নিয়ে নিছি, শাক দিয়ে খাবো বলে। আজকে মূলা শাক রান্না করছি, আর এখানে চাল কুমড়া দিয়ে মাছ। আমি আগে খাই, খাইয়া তারপরে ওরে খাওয়াই দিব। শুকনো মরিচ ভাজছি কেন, শাক দিয়ে খেতে তো ভালোই লাগে। আর কেন জানি ঠান্ডা লাগার পর থেকে শুধু ঝাল ঝাল খেতেই ভালো লাগতেছে।